আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে মেলবিট অ্যাক্টিভ ভেরিফাই অ্যাকাউন্ট করবেন। তো 1xbit, মেলবিট, পেটিউনার এগুলা সাইডের অ্যাকাউন্ট করার নিয়ম প্রসেস একই রকম। তো আমি দেখাবো আজকে মেলবিট অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করবেন। তো তার আগে বলে নিই, আমরা 1xbit, মেলবিট এবং পেটিউনার এই তিনটে সাইডে বিডিটি, ডিপোজিট এবং উইথড্র দিচ্ছি। তো আমাদের গ্রুপ আছে, আপনারা গ্রুপে এসে লেনদেন দেখে তারপর আমাদের সাথে লেনদেন করতে পারেন। এখানে সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে আপনার 100 টাকা, সর্বনিম্ন উইথড্র 150 টাকা। তারপর আমাদের অ্যাকাউন্ট করার সময় সবগুলো সাইডে প্রোমো কোড টেকবিডিটি দিয়ে অ্যাকাউন্ট করবেন, তাহলে প্রথম ডিপোজিটে 100% বোনাস পাবেন। ঠিক আছে, তো আমার দেখুন এখানে এটা হচ্ছে আমাদের ডিপোজিট এবং উইথড্র গ্রুপ। দেখেন এখানে প্রুফ আছে, আপনারা প্রুফ দেখে আমাদের সাথে লেনদেন করতে পারবেন। এটা হলো আমাদের উইথড্র অ্যাড্রেস, সবগুলো সাইটের উইথড্র অ্যাড্রেসে সেম। এটা হচ্ছে 1x, আর হচ্ছে মেলবিট, আর হচ্ছে পেটিউনার। ঠিক আছে, তো আমার এক ইউজারের আজকে একটি অ্যাকাউন্ট করতেছি, এই জন্য আজকে আসলে স্ক্রিন ভিডিও করা। তো অবশ্যই লাইন থাকবেন। তার আগে বলিনি, আমাদের প্রেডিকশন গ্রুপ আছে। দেখুন এখানে প্রতিদিনই প্রেডিকশন দেওয়া হয়। গতকালকে ইন্ডিয়া পাকিস্তানে খেলা, এটা উইন করছে। তারপরে বাবর আজমের রান আন্ডার উইন করছে। তো আপনারা এখানে এই চ্যানেলে জয়েন করতে পারেন। তো তার জন্য আমি করবো কি, সর্বপ্রথম আমরা মেলবিটস অ্যাপসে চলে যাব। অ্যাপস থেকে আজকে রেজিস্ট্রেশন করে দেখাবো। তো অ্যাপস থেকে রেজিস্ট্রেশন করলে আপনার প্রথম যে কাজটি করতে হবে, এখানে রেজিস্ট্রেশন অপশন আছে, রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর প্রথমে আপনাকে যা করতে হবে, ইন ওয়ান ক্লিক দিয়ে অ্যাকাউন্ট করে নিতে হবে। তো আমি আগে বলে দিচ্ছি, 1xbit, মেলবিট এবং পেটিউনার এগুলা সিস্টেম একই, এই সাইটগুলোর রেজিস্ট্রেশন করার সিস্টেম একই। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে বাংলাদেশ, কারেন্সি বাংলাদেশ। তারপর আপনারা এখানে স্পটে রাখবেন, কোনো সমস্যা না। তারপর মেন কাজটি হচ্ছে এখানে অ্যাকাউন্ট করার সময় মেন কাজটি হচ্ছে এটা। এখানে আপনারা আমাদের যে প্রোমো কোডটি আছে, প্রথম ডিভিজে যদি আপনি বোনাস পেতে চান তাহলে অবশ্যই এই প্রোমো কোডটি দিবেন, টেকবিডিটি। ঠিক আছে, 1xbit, মেলবিট, পেটিউনার সবগুলো সাইডের প্রোমো কোড সেম। ঠিক আছে, তো তারপর করবেন কি, এখানে যে খালি ঘরগুলো আছে এই ঘরগুলো পূরণ করে দেবেন। তো পূরণ করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তো টিক চিহ্নতে ক্লিক করার পর বন্ধুরা, এখানে আমাদেরকে এখন আই এম নট রোবট একটা অপশন দেখাবে। অনেকে এই প্রসেসটা পার করতে পারে না, অ্যাকাউন্টও করতে পারে না। তো আজকে দেখুন কীভাবে আপনারা এটা পূরণ করবেন বা এটা পার করবেন। তারপর এই প্রসেসটা আসলে আপনারা করবেন কি, আই এম নট রোবট এই বক্সে একটা ক্লিক করে দেবেন। এই বক্সে ক্লিক করার পর আপনাকে বিভিন্ন অপশন দিবে। এখানে দেখেন, এখানে লেখা আছে সিলেক্ট অল ইমেজ উইথ কার। তো আমরা কারের যে ফিক্সারগুলো আছে, যেমন কি এখানে একটা আছে, এখানে একটা আছে, দেখে নেবেন এখানে কার আছে। ঠিক আছে, এগুলোতে আমরা ক্লিক করে দেব। এভাবে ক্লিক করে দেব, তখন এই ফটোটা চেঞ্জ হতে থাকবে। এই যে আরেকটা কার, এই যে আরেকটা, এই যে আরেকটা, যতক্ষণ পর্যন্ত কার আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ক্লিক করতে হবে। দেখেন এখন কোথাও কার নেই, তার মানে এখন আমরা করব কি, যে ভেরিফাই অপশনটা আছে এখানে ক্লিক করব। দেখেন এক চান্সে হয়ে গেছে, এক চান্সে হয়ে গেছে। দেখুন এখন আমাদেরকে আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে তারা। তো আমরা করবি কি, একটা স্ক্রিনশট দিয়ে রাখবো। লগ ইন করার সময় আপনার প্রথমে দিবেন উপরে আইডি, তারপর এখানে
নিচে পাসওয়ার্ড এটা কোম্পানি থেকে দিয়েছে, আর স্ক্রিনশট অবশ্যই রাখবেন। আপনারা পরবর্তীতে আমার থেকে অ্যাকাউন্ট নেওয়ার পর বা আপনারা করলে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন নিজের মতো করে, ঠিক আছে। তারপর আমরা করব কি, সরাসরি আইডিতে লগ ইন করবো। এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার বন্ধুরা আমাদের অ্যাকাউন্ট ওয়ান ক্লিক অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আমরা করব কি, অ্যাকাউন্টটা ভেরিফাই করব। তো আমরা মেনুতে যাব। মেনুতে যাওয়ার পর বন্ধুরা আমরা করব কি, এখানে দেখতে পাচ্ছেন সেটিং নামের একটা অপশন আছে, সেটিংয়ে যাব। তো সেটিংয়ে যাওয়ার পর আমরা প্রথম করব কি, এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা সিকিউরিটি সেটিং। তো এখানে আমরা একটা অপশন আছে, আগে এই অপশনটা পূরণ করে নিই। দেখেন বন্ধুরা এখানে লেখা আছে সিকিউরিটি কোশ্চেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন, যেটা দেন আপনারা এটা অবশ্যই দিয়ে নেবেন। তো এখানে এটা দেওয়ার সময় দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি কোশ্চেন, আপনি কোশ্চেন করবেন এবং কি আপনিও উত্তর দিবেন। তো আমি এখানে এই কোশ্চেনটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমি দিব কি এখানে ইউর ফেভারিট টিম, ঠিক আছে। তো আমি এই অপশনটাই ক্লিক করব, আমি বিশেষ করে এটা দিই অনেকটাই। তারপর এখানে আমি কোশ্চেনে দিব ফেভারিট টিম বাংলাদেশে দিয়ে দিলাম, ঠিক আছে। তো অবশ্যই খেয়াল রাখবেন এখানে বাংলাদেশ লেখার পরে একটা স্পেস পড়ে, ঠিক আছে। এই স্পেসটা যদি না পড়ে এটা অবশ্যই এক ক্লিক করে কেটে দিবেন। তাহলে আপনারা এই কোশ্চেনটা কোন সময় করে আপনাদেরকে, যখন আপনারা এক মোবাইল থেকে আরেক মোবাইল লগ ইন করেন বা আমি অ্যাকাউন্ট করে দেওয়ার পর আপনারা লগ ইন করেন, তখন কিন্তু ওই কোশ্চেনটা আপনাদের কাছে চায়, আপনারা অনেকেই বুঝেন না। তো অবশ্যই বাংলা কোশ্চেন, এই কোশ্চেনটা যদি এখানে লেখা থাকবে সিকিউরিটি কোশ্চেন, তো খালি করে দিয়ে দিবেন বাংলাদেশ, ঠিক আছে। তো আমি এখন এখানে বাংলাদেশ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন, সেভ করে দেব। তো বন্ধুরা সেভ করে দেওয়ার পর এখন আমাদের বাকি প্রসেসগুলো আস্তে আস্তে পূরণ করতে হবে। তার জন্য আমরা এখানে এই তীর এক ক্লিক করব। তো তীর এক ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ম্যানার আইকন, ম্যানার আইকন দেখতে পাচ্ছেন, ম্যানার আইকনে একটা ক্লিক করব। একটা ক্লিক করার পর বন্ধুরা আমাদের এখন বাকি কাজগুলো এখানে করব। এখানে দেখতে পাচ্ছেন ফিল ইন পার্সোনাল ডাটা, তো আমরা অবশ্যই ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করব। ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করার পর বন্ধুরা আপনার অথবা আপনার ফ্যামিলি যে কারো একটা আইডি কার্ড দিয়ে এই তথ্যগুলো পূরণ করে নেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, শিওর নেম, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এটা হচ্ছে আপনার জেলার নাম দিলে চলবে, ঠিক আছে। তারপর রিজিয়ন আপনার জেলা, এখানে আপনার সিটি, তারপর এখানে রেসিডেন্ট অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেসে আছেন আইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। ডকুমেন্ট টাইপ হলো আইডি কার্ড, তারপর এখানে সিরিয়াস অফ হ্যাভ এখানে 1 দিয়ে দিলেও চলে, ঠিক আছে। তারপর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট নাম্বার হচ্ছে আপনার আইডি নাম্বার, আপনার আইডিতে যে নাম্বারটা আছে দেখবেন আইডি কার্ডের একটা নাম্বার আছে আইডি নাম্বার, এটা দিয়ে দেবেন। তারপর ডেট অফ ইস্যু এটা হচ্ছে আপনার প্রদানের তারিখ, আইডি কার্ডের পিছনে থাকে, ঠিক আছে। তারপর ইস্যু বাইটা আমি কীভাবে লিখবেন এটা দেখিয়ে দিচ্ছি। তো আমি চলুন সরাসরি এগুলো পূরণ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার এক ইউজারের আইডি খুলতেছি আজকে, তাই আপনাদের কাছে দেখাচ্ছি। তো এখানে আমি তার থেকে তথ্যগুলো নেব, ঠিক আছে, টেলিগ্রামে। তো আমি তাকে বলি কি কাজ চলতেছে, লাইনে থাকবেন, কারণ তার থেকে ওটিপি না লাগবে। তো তার আইডি কার্ড অনুযায়ী আমি এখানে তথ্যগুলো দিয়ে রাখছি, আমি এখন এখান থেকে কপি করে নিয়ে বসাবো, ঠিক আছে। তো এখানে ফার্স্ট নেমে আমরা দিব কি তার আইডি কার্ড অনুযায়ী এখানে যা আছে তা দিয়ে দেবো, ঠিক আছে। একবার শেষের যে নামটা, এই নামটা এখানে আপনার সুর নেম হিসেবে দিবেন। এই সুর নেমটা আবার কিন্তু আইডি লগ ইন করার সময় নতুন লোকেশনে যখন আপনি লগ ইন করবেন এই সুর নেমটা চাইবে, আর সিকিউরিটি কোশ্চেন তো বাংলাদেশ দিলাম, ঠিক আছে। সবসময় এগুলো ফলো রাখবে, এই দুইটা কোশ্চেন করতে পারে। আর আপনারা মনে করেন যে লগ ইন করার সময় জিমেলে অথবা নাম্বারে কোড দিতে পারে, এই চারটার অপশনে একটা অপশন আপনাকে
দিবে। আপনি যখন আমাদের থেকে আইডি করে নেবেন তখন আপনারা মনে করেন অবশ্যই এগুলো খেয়াল রাখবেন। এখানে শিরোনাম যদি আপনার কাছে চায় আপনারা দিবেন, এখানে যেটা দিবেন এখানে যেটা দিবেন এটা অবশ্যই শিরোনাম খেয়াল রাখবেন। তারপর ডেট অফ বার্থ আইডি কার্ডে অনুযায়ী দিয়ে দিবে, ঠিক আছে। তার হচ্ছে 1983 দেখলাম, 1983 কত, তারপর হচ্ছে 1983 মার্চের 9 তারিখ, ঠিক আছে। তো আমরা এখানে তিরিখ ক্লিক করলে এখানে তিরিখ ক্লিক করবেন, এদিকে সামনে যাবে, দেখি পিছনে যাবে, ঠিক আছে। এখানে তিরিখ ক্লিক করে আমরা মার্চটা সিলেক্ট করব, মে এপ্রিল, মার্চের 9 তারিখ, এই যে 9 তারিখ, 9 ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপর ওকে ক্লিক করে দেবেন। তো দেখেন এখানে, তারপর এখানে যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন প্লেস অফ বার্থ, মানে এটা জেলা দিয়ে দেবেন, ঠিক আছে। তো তার কোন জেলাটা আমি এখানে যে দেখা আছে দেখেন চাঁপাইনবাবগঞ্জ, তো জেলাটা আমি এখানে সেট করে দেব, ঠিক আছে। তারপর রিজিয়ন হচ্ছে আমরা অবশ্যই এখানে চাঁপাইনবাবগঞ্জ, তো কপি করা আছে আমরা চার্জ করে নেব, এই যে দেখতে পাচ্ছেন আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এটা এখানেও জেলা দেবেন, ঠিক আছে। তারপর সিটি দেখেন এখানে অটোমেটিক চলে আসছে শিবগঞ্জ, তার শিবগঞ্জ দিয়ে দিলাম। তারপর এখানে রেসিডেন্ট অ্যাড্রেস হচ্ছে পুরো অ্যাড্রেসটা আর কি, আইডি কার্ডের পিছনে থাকবে দেখবেন পুরো অ্যাড্রেসটা এখানে। এই যে আমি এখানে কপি করে রেখেছি, সিলেক্ট করে রেখেছি, এখন শুধু এখান থেকে কপি করে নিয়ে বসাই দেব। তো আপনারা এখানে আগে মনে করেন যে বাংলা থেকে ইংলিশ করে যে কোনো একটা নোটপ্যাডে রাখতে পারে মোবাইলের, তারপরে এখানে আস্তে আস্তে বসাবেন এনে, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে আপনার এই তারপর বন্ধুরা এখানে হচ্ছে আপনার এই ডকুমেন্ট টাইপ। তো ডকুমেন্ট টাইপ হচ্ছে আপনার এই যে ডকুমেন্ট টাইপে ক্লিক করবেন, ডকুমেন্ট ক্লিক করার পর এখানে 3টা জিনিস আছে, আইডি ডকুমেন্ট, ন্যাশনাল আইডি, ড্রাইভিং লাইসেন্স। তো এগুলো অবশ্যই আমরা আইডি কার্ড দিয়ে যেতে করেছি, তাহলে এখানে ন্যাশনাল আইডি, ঠিক আছে। তো ন্যাশনাল আইডি ক্লিক করার পর আমরা এখন এখানে সিরিয়াস অফ হ্যাভ এখানে 1 দিয়ে দেবো, ঠিক আছে। 1 দিয়ে দিলাম। 1 দিয়ে দেওয়ার পর এখানে ডকুমেন্ট নাম্বার হচ্ছে বন্ধুরা আইডি কার্ডের সামনে যে নাম্বারটা থাকে এই নাম্বারটা, এই যে আমি এখানে রেখেছি। তো এখানে শুধু কপি করে বসিয়ে দেবো। হ্যাঁ, অনেক সময় এটা কপি করলে হয় না, অবশ্যই আপনারা দেখে দেখে করে নেবেন। তারপর ডকুমেন্ট অফ ইস্যু, এটা হচ্ছে আপনার বন্ধুরা বললাম যে আইডি কার্ডের পেছনে থাকে। তো তার ডকুমেন্ট ইস্যু তার তারিখ হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসে 2018 ফেব্রুয়ারি মাসের 17 তারিখ, 2018 ফেব্রুয়ারি মাসের 17 তারিখ, ফেব্রুয়ারি মাসের 17 তারিখ, ওকে। তারপর ওকে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা মোটামুটি আর মাত্র একটা আছে ইস্যুইড বাই, ঠিক আছে। এটা হচ্ছে আপনার আইডি কার্ডের প্রথমে একটা লেখা থাকে, এই যে লেখাটা থাকে, ঠিক আছে। এটা আপনার এই যে গভর্নমেন্ট অফ দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, এটা লিখে রাখবেন কোথাও, লিখে তারপর এখানে বসাই দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের মোটামুটি পার্সোনাল প্রোফাইলের যে তথ্যগুলো আছে আমরা এগুলো ফিল আপ করে নিয়েছি, ঠিক আছে। আপনারা এভাবে ফিল আপ করে নেবেন যে কোনো একটা আইডি কার্ড, আপনার আইডি কার্ড না তাহলে আপনার ফ্যামিলি যে কোনো একটা আইডি কার্ড দিয়ে করে নেবেন। তো এগুলো হচ্ছে ভেরিফাই অ্যাকাউন্টের প্রসেস আর কি। তারপর এগুলো সব হয়ে গেলে আমি একটা স্ক্রিনশট রাখি, তাকে আবার তথ্যগুলো দেওয়া লাগবে, এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন, ঠিক আছে। স্ক্রিনশট দিয়ে নেবেন, তাহলে আপনার এখানে যে সুর নেমটা আছে বললাম যে এটা লগ ইন করার সময় অনেক সময় চায়, ঠিক আছে। তারপর আপনারা বুঝতে পারেন সুর নেম কী দিয়েছেন। তো সবগুলো হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে টিক চিহ্ন একটা আছে, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর বন্ধুরা আমরা এখন করব কি, আমাদের এখনও অ্যাকাউন্টটা ভেরিফাই হয়নি, এখনও নাম্বার অ্যাড করতে হবে, জিমেল অ্যাড করতে হবে। তো আপনারা করেন কি পার্সোনাল প্রোফাইল অ্যাড করেন, অনেক সময় নাম্বার অ্যাড করেন না, জিমেল অ্যাড করেন না, এই কারণে আপনারা ফার্স্ট ডিভিশনের যে বোনাস পান না, ঠিক আছে। তো এখানে এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে আবার এখানে দেখতে পাচ্ছেন ইমেল অপশন, এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অপশন। তো আমরা একটা একটা করি
অ্যাড করে নেব। তো আমরা এখন প্রথমে নাম্বারটা অ্যাড করে নিই। নাম্বারে ক্লিক করব, নাম্বারে ক্লিক করার পর তার থেকে আমরা নাম্বার নিব। সে অবশ্যই লাইনই আছে, কারণ কোড না দিলে আমি এখানে সেট করতে পারবো না। তাকে বলি দিয়ে যে নাম্বারে কোড যাবে, নাম্বারে কোড যাবে। ওনাকে আমি বলি এক্সট্রা আগে লাইনে থাকতে হবে, ঠিক আছে। এই যে উনি নাম্বারটা দিয়েছে, আমি এখন নাম্বারটা বসিয়ে দেব। তো অনেকে নাম্বার অ্যাড করতে পারেন না, তারা দেখে নেন। ভিডিওটা যদি একটু লং হয় অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তারপরে নাম্বারটা কপি করে এনে দেবেন। কপি করে এনে পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করা বন্ধুরা এখন আই অ্যাম নট রোবট এই অপশনটা আসবে, ঠিক আছে। আবার এগুলো আসলে আপনারা পার করতে পারেন না, এই কারণে আপনারা নাম্বার অ্যাড করতে পারেন না, জিমেল অ্যাড করতে পারেন না। তো আমি আগেই বলে দিচ্ছি, আমাদের ডিভিজি আমার ভিডিও গ্রুপ আছে। প্রথমে যে গ্রুপটা দেখেছি আপনারা ওখানে অ্যাড হয়ে প্রুফ দেখে ডিভিজি এবং ভিডিও নিতে পারেন। তো এখানে আবার দেখেন অপশনটা এসেছে আই অ্যাম নট রোবট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনাদেরকে যে ঘরগুলো সিলেক্ট করতে বলবে। এখানে লিখছে কি বন্ধুরা, দেখতে পাচ্ছেন সিলেক্ট অফ ইমেজ উইথ এ ফায়ার হাইড্রেন্ট, মানে এখানে যে ফায়ারের যে ইয়েগুলো আছে, যে এগুলা দেখুন এখানে আছে 1টা 2টা 3টা, ঠিক আছে। আমি এই 3টে ক্লিক করব। পরবর্তী যদি আবার আসে এগুলো আবার ক্লিক করতে হবে, ঠিক আছে। আমি দেখে পরবর্তী আসে কিনা। হ্যাঁ, এই যে আরেকটা, মানে এই অপশনটা যতক্ষণ আসবে এই ফায়ার হাইড্রেন্ট ততক্ষণ আপনাকে ক্লিক করতে হবে। তো এখন দেখতেছি আর কোনো নাই এটা, তার ফলে এখানে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। তো ভেরিফাই অপশনে ক্লিক করার পর বন্ধুরা অনেকে বিরক্ত হয়ে যাবে। বিরক্ত হওয়া যাবে না, এগুলা তারা যতক্ষণ পর্যন্ত দিবে ততক্ষণ পর্যন্ত এগুলো আপনারা পূরণ করতে থাকবেন। তারপরে এখানে দিচ্ছে এখন কি বলতেছে, মোটর সাইকেলের যে ফিক্সারগুলো আছে এগুলা ক্লিক করার জন্য, ঠিক আছে। তো এখানে মোটর সাইকেল আমি দেখতে পাচ্ছি মাত্র 1টা, তারপর এখানে একটু দেখা যাচ্ছে 2টা। ওকে, তারপর আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবার দিবে, দেখুন আবার দিছে এখানে মোটর সাইকেল। তো মোটর সাইকেল যত ঘরগুলোতে আছে তত ঘরগুলো আবার এভাবে ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করে দিবেন, তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপর ক্রস ওয়াক মানে হাঁটার রাস্তা, ঠিক আছে। হাঁটার রাস্তা হচ্ছে আপনার কোনটা, এই যে 1টা 2টা 3টা, ঠিক আছে। হাঁটার রাস্তা হচ্ছে 3টা, আমরা 3টাতে ক্লিক করে দিব। 1 2 3, তারপর আবার নেক্সট। তারপরে এখানে দিছে বন্ধুরা ট্রাফিক লাইট। এখানে ট্রাফিক লাইটে যে ইমেজগুলো আছে আমরা পুরোটা ট্রাফিক লাইট আমরা সিলেক্ট করে নেব। ওকে, তারপর এখানে নেক্সট, তারপর আবার দিচ্ছে ট্রাফিক লাইট। ওকে, তারপর আবার ভেরিফাই অপশনে ক্লিক করব। দেখ হয়ে গেছে আমাদের এখন আই এম নট রোবট ক্যাপচারটা কমপ্লিট হয়েছে। এখন তার নাম্বারে একটা কোড যাবে, ঠিক আছে। কোড গেলে আমি এই নাম্বারটা অ্যাড করতে পারবো, তার আগে পারবো না। তো এখন তার থেকে আমি কোড নিতে হবে। এখন আমাকে আবার টেলিগ্রামে তার থেকে কোড নিতে হবে। ভাই কোড গেছে, কোড দিন। তো আমি তাকে নাম্বারটা দিয়ে দিই, এই নাম্বারে কোড গেছে। তো ভিডিওটা অনেক লং হচ্ছে, লং হলো কিন্তু এটাই ভেরিফাই অ্যাকাউন্ট করার প্রসেস, ঠিক আছে। হ্যাঁ দেখেন, আমি সঠিকভাবে, অনেকে বলে ভাই কোড দেন না, সেই আসলে আপনারা সঠিকভাবে পূরণ করতে পারেন না, এই জন্য কোড দেন। আমার এক চান্সে দেখেন কোড দিয়ে দিচ্ছে তার নাম্বারে। তারপর এখানে কোডটা কপি করে এনে তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভে ক্লিক করে দেবো, অ্যাক্টিভ, ঠিক আছে। কোডটা উনি ভুল দিয়েছে, এই জন্য হয়নি।
বললাম না কোডটা উনি ভুল দিয়েছে। এখানে হচ্ছে 89099, 890, এখানে 8 এর জায়গায় 9 হবে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভে ক্লিক করে দেবেন। দেখুন বন্ধুরা, আমাদের নাম্বারটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড হলে এখানে নাম্বার দেবেন। এখন আমরা করবি কি, আর একটা প্রসেস আছে, এই প্রসেসটা কমপ্লিট হলে আমাদের অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড, এটাকে বলা ভেরিফাই অ্যাকাউন্ট। তারপর আমরা এখন করবি কি, এই যে ইমেলও সেম প্রসেস। আমি ইমেলটা নিয়ে নিচ্ছি। আচ্ছা দেখো, ইমেলে কোড যাবে 1 মিনিট পরে যাবে। আমি আগে এখানে নট রোবট অপশনটা পার করে নিই। তারপর এখানে কপি করে পেস্ট করে এখানে নেক্সট অপশন আছে, নেক্সটে দিয়ে দেবেন, ঠিক আছে। ওকে, তারপরে এখানে সেন্ড কোডে ক্লিক করুন। সেন্ড কোডে ক্লিক করার পর বন্ধুরা এখন আবার ইমেলটা অ্যাড করার জন্য আবার একে প্রসেস আসবে, আই এম নট রোবট। তো এগুলো অনেকের কাছে বিরক্ত লাগে, এই জন্য আসলে পারেন না। এগুলো ধৈর্য সহকারে করতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে, ঠিক আছে। এই যে দেখেন আবার সেম প্রসেসটা দিয়েছে, আই এম নট রোবট। এটা পার করতে হবে সেম একইভাবে। তারপর এখানে বলতেছে বাইসাইকেল কোথায় কোথায় আছে দেখতে পাচ্ছেন এখানে। এই যে বাইসাইকেল, এই যে বাইসাইকেল, এই যে বাইসাইকেল, 3টা। আর তো দেখা যাচ্ছে না। ওকে, আমি 3টে ক্লিক করে দিই। ওকে, তারপর আবার একটা আসছে, সরি 2টা আসছে। এই যে একটা, এই যে একটা, 1 2। এই যে আরেকটা আসছে এখানে। এগুলো ফলো করবেন, কোথাও যদি মিস্টেক হয় তাহলে কিন্তু নেক্সট অপশন দেবে না। তো সবগুলো অ্যাকাউন্টের প্রসেস কিন্তু একই রকম। 1xBit বলেন, মেলবিট বলেন, লাইনবিট বলেন, আপনার এই বেটুইনের বলেন, সবই প্রসেস একই রকম, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশন আছে, ভেরিফাইতে ক্লিক করব। তো ভেরিফাইতে ক্লিক করার পর এখন আমাদেরকে বলতেছে কোথায় বাস আছে, বাসগুলো সিলেক্ট করার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি বাস আছে এখানে, এগুলো পুরাতন, ঠিক আছে। এই বাসগুলো পুরাতন বাস, কিন্তু অনেকে এগুলোর বাস মনে করে না। এই যে একটা, তো এখানে 3টা বাস আছে, ওই যে ছোটো করে একটা দেখা যাচ্ছে, ঠিক আছে, ওটা বাস কিন্তু। তো 1 2 3 4, তো 4টা অলরেডি ক্লিক হয়ে গেছে। এখন এই যে আরো 2টা দিছে, এগুলো কিন্তু বাস, ঠিক আছে, এগুলো পুরাতন বাস, অনেক পুরাতন বাস। এই একটা, একটা। তারপর এখানে আর বাস দেখা যাচ্ছে না। আমরা এখন করব কি, ভেরিফাইতে ক্লিক করবো, ঠিক আছে। ভেরিফাইতে ক্লিক করে দেখি। হ্যাঁ, তারপর এখানে বলতেছে ক্রস ওয়াক, হাঁটার রাস্তা আছে কই কই। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এখানে আমরা 3টা দেখতে পাচ্ছি। তো আমরা 3টা ক্লিক করে দিই। এই যে আরেকটা, তো আর তো হাঁটার রাস্তা নয়, আমরা এখন ভেরিফাইতে ক্লিক করে দেব। তো মোটামুটি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন টিক চিহ্ন দিয়েছে, হয়ে গেছে। এখন জিমেইল একটা কোড দিবে। তো জিমেইল অ্যাড করার পর আমাদের আর কাজ নাই, তারপর আমাদের অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই হয়ে যাবে। এখন আমি তার থেকে জিমেইল কোডটা নিই, বাই জিমেইল সেট কোড দিন। উনি ভুল কোড দিয়েছিল, এই জন্য বলতেছে এটা আবার স্ক্রিনশট দিয়েছে। তো
দেখেন আপনারা অনেকে বলেন জিমেলে কোড দেন, এই যে কি সুন্দর জিমেলে কোড দিয়ে দিছে। কত হচ্ছে কি একটু ধৈর্য সহকারে অ্যাকাউন্ট করা লাগে এই আর কি। তারপর আমরা এখন আচ্ছা দেখ বাঁচা গেছে, লগ আউট হয়নি। আমরা এখন জিমেলে কোডটা এখানে বসিয়ে দেব। তারপর এখানে জিমেলে কোডটা বসানোর পর অ্যাক্টিভ, ঠিক আছে, অ্যাক্টিভে ক্লিক করি। তো এটা হচ্ছে আমাদের এই যে ডিভিজিট এবং উইডো গ্রুপ, কারণ রোবট সেট করা আছে, রোজ সেট করা আছে, এই কারণে এখানে ডিপি লিখলে এই যে একজনের পাঠিয়েছে টাকা, তো আমি এখন ভিডিও করছি তো ওনাকে দিতেছি পরে আমি ডিভিজিটটা। আমরা এখন দেখবো আমাদের অ্যাকাউন্টটা কত পার্সেন্ট ভেরিফাই হয়েছে। এখানে সিকিউরিটি সেটিং, ঠিক আছে, সিকিউরিটি সেটিংয়ে আপনারা করবেন কি এখানে ব্লক ইমেল সাইন ইন এটা অন করে দেবেন। তো দেখেন বন্ধুরা আমাদের এখানে ফোন নাম্বার অ্যাড হয়েছে, পাসওয়ার্ড তো হয়েছে, সিকিউরিটি কোশ্চেন অ্যাড, পার্সোনাল প্রোফাইলটা অ্যাড, ব্লক ইমেলটা আবার কোড দিয়ে আমরা অ্যাক্টিভ করে নেব, সমস্যা নেই, ঠিক আছে, এটাও অ্যাড। তো অবশ্যই যে ইমেলটা দিবেন অবশ্যই এভাবে কোড দিয়ে আপনারা ঠিক করে নেবেন। আমারটা হয়েছে কিন্তু আবারও কোড দিয়ে ঠিক করতে হবে। তো এখানে আপনারা এই অপশনটা ভুলেও চালু করবেন না, এই অপশনটা ঝামেলা আছে, এই অপশনটা ভুলেও চালু করবেন না। তো এই অ্যাকাউন্টটা এখন ফুল ভেরিফাই হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। টু ফ্যাক্টর চালু করার প্রয়োজন নেই, টু ফ্যাক্টর চালু করলে আপনারা ঝামেলা পড়বেন। দেখুন আমরা এই অ্যাকাউন্টে এই নামটা দিয়েছিলাম, তো আমি এখন তাকে স্ক্রিনশট দিয়ে এখন ইনফরমেশনগুলো দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি আবারও বলি আপনারা আমাদের থেকে 1xBit, মেলবিট এবং বিটুইনার ডিভিশন এবং উইথড্র করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।